শেষ করা যাবে না। ভাইরা আমার, তবে এখন আসুন, কবি বলেন হুসনে ইউসুফ তুমি ঈসা, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর অগণবিজি আপনাকে দিয়েছিলেন। আম্মা জানা এসে বলেন, ও মিশরের মহিলা, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে তোমাদের হাতের মধ্যে ছুরি লাগায়া দিয়েছিলে, হাত কেটেছিলে। আর আমার স্বামী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যদি এক নজরে দেখতে, তাহলে ছুরি হাতের মধ্যে না লাগাইয়া তোমাদের ছুরি কলিজার মধ্যে লাগাইয়া দিতে। ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে একজন লোক কালিমা পড়ে নাই, কিন্তু আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর দেখে অসংখ্য ঘটনা আছে যারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে এক ইউসুফ আলাইহিসসালামকে যে সুন্দর দিয়েছিলেন, আমাদের নবীকেও আল্লাহ তার চাইতে ডাবল দিয়েছিলেন। হাদিসের মধ্যে এসে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস, আহসান, রাসূল সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। এলো এক, অসুবিধা হইতেছে না আপনাদের? আরো জোরে টান। অসুবিধা হইতো আমি চাইতেছি, কথা বুঝেন। সারা বছর একদিনও খালি নাই, ফ্লাইটে উঠার আগের দিন ওয়াজ আছে, আবার ফ্লাইটে উঠমন গেলাম আবার ওয়াজ, কথা বুঝেন। যে সময় বাংলাদেশে ওয়াজ থাকে না, মেঘ বৃষ্টি, সময় আমরা লন্ডন আমেরিকা বিভিন্ন দেশে ওয়াজ করতে হয়, আবার আইসা ওই ওয়াজ যে মাঝে দিন আসবো, এর পরের দিনে রমজানের আগের দিন আসবো, রমজানের ১ তারিখ থেকে আবার ওয়াজ শুরু আমার। তাহলে আপনাদের অসুবিধা, আমার ডাবল সুবিধা। অসুবিধা হইতেছেন আপনারা? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সম্মান মর্যাদা কি হতে পারে? আমাদের সকলের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন। রাসূল সম্পর্কে আমরা যা বলি বেশিরভাগই আমরা আন্দাজ করে বলি, লাগলে লাগুক, না লাগলে নাই, কয়ে দিলাম। কেন? এর কারণ হইল রাসূলকে আমরা ডাইরেক্ট দেখি নাই, আর এই পর্যন্ত রাসূলের জীবনের উপরে যা কিতাব লেখা হয়েছে তার সংখ্যা হইল ৬ লাখের আরো বেশি কিতাব লেখা হয়েছে। কিন্তু একটা কিতাবও ভালো করে পড়ছি না, বেশিরভাগ গজলের বই পড়ছি। এখন রাসূল সম্পর্কে আমরা যা বলি আন্দাজ করে পড়ছি। রাসূল নিয়ে আমাদের মধ্যে ঝগড়ার যে কারণটা হলো রাসূলের শান মর্যাদা সম্পর্কে আমাদের ভালো জানা নাই, না থাকলেই ঝগড়া লাগে, আর জানা থাকলে ঝগড়া লাগার কথা নয়। যেরকম ঠিক 7 অন্ধ হাতি দেখতে, অন্ধরা কি চোখে দেখে? তাহলে কেমনে দেখবো? আতায় আন্দাজ করবো। তো 7 জনে হাতি দেখে এরপরে এক জায়গায় মাঠে বসলো, কারটা দেখা সঠিক। এক অন্ধ কয় আমি একমাত্র হাতি দেখার মতো দেখছি, একমাত্র, চোখই দেখে না। আবার কয় একমাত্র। আমাদের দেশেও আমরা সকলেই একমাত্র রাসূলের আশিক বা রাসূলের মহব্বত করার দাবিদার। প্রত্যেকেই কয় আমি একমাত্র, অথচ ভালো করে একটা কিতাবও পড়ছে না। এখন এক অন্ধ কয় দেখার মতো আমি দেখছি। কিরম দেখছো? দেখছি হাতি যেমন ফিলারের মতো। আসলে কি হাতি ফিলারের মতো? তো এ ফিলার কইছে কেন গিয়া? এ হাতির ফাও আতায় আইছে। এটা কি হাতি না হাতির একটা অংশ? আরেকজন বলে তুই কি দেখছো? দেখলে একমাত্র আমি দেখছি। কিরম দেখে? রশ্মির মতো, দড়ির মতো।
আসলে কি হাতি দড়ির মতো? এই কথা বললো কেন? এ হাতির লেজও ধরে হাতাই এসে। আর যেন ছাগল তুই কি দেখছ? দেখলে একমাত্র আমি দেখছি। একমাত্র কিরম দেখলি বল? হাতির দেওয়ালের মতো। হাতি কি দেওয়ালের মতো? কিন্তু দেওয়াল কইছে কেন? এ হাতির ফেরের মধ্যে হাতাই এসে। আর একজন মেড়া তুই কি দেখছ? দেখলে একমাত্র আমি দেখছি। কিরম দেখলে? হাতি তুলার মতো। আসলে কি হাতি তুলা? কেন বললো? হাতির কানও দৌড়েছে, কানও হাত হাতায় গেছে। আরেকজন বলে বেটা বকরি তুই কি দেখছ? দেখলে একমাত্র আমি দেখছি। কিরকম? মূলার মতো। আসলে কি হাতি মূলার মতো? মূলা বললো কেন? সে হাতির দাঁতও হাতায় এসে। আমি দেখছি একমাত্র, তোরা কি দেখছ? কিরকম? হাতি কলার শরীর মতো। কলার শরীর মতো কি হাতি? তুই কথা বললো কেন? এই যে হাতির সুর হাতায় এসে। এই নিয়ে কাঠটা সঠিক লাগলো ঝগড়া। আর সাপ বন্ধর কাছে লাঠি আছে, লাঠির জন্য বাড়ি যেতে হয় না। শুরু হয়েছে লাঠি দিয়ে মারামারি। একজন আরেকজনের পাও ভেঙে ফেলছে, কেউ হাত ভাঙলো, কারো নাক ভাঙলো, কারো দাঁত ভাঙলো, কারো মাথা ফাটলো। এই যে রক্তাক্ত আর মারামারি, সবগুলো মারামারির মূল কারণ হলো হাতির সম্পর্কে তাদের জানার অভাব। আল্লাহর কি মর্জি আইছে গ্রামে ব্রাহ্মমান হাসপাতাল, চক্ষু শিবির আইসা এই 7 অঙ্গর অপারেশন করে যখন চোখের পর্দা খেটে দিছে, এবার বলে চল এবার যাই দেখি কাঠটা সঠিক। এখন চোখকে দেখে, এখন হাতির সামনে গিয়া কয় আইরে পুরা কপাল, কি লই আমায় করলাম? আমি যে বলছিলাম দড়ি, এটা তো হাতির লেজ। আমি যে বলছিলাম ফিলার মতো, এটা তো হাতির একটা অংশ পা। আমি যে বলছিলাম দেওয়ালের মতো, এটা তো হাতির পেট। আমি যে বলছিলাম হাতি কুলার মতো, এটা তো হাতির কান। আমি যে বলছিলাম কলার শরীর, এটা তো হাতির ছোট। এটা হাতির এক একটা অংশ নিয়ে মারামারি করলাম। হায় হায়, অযথা মারামারি করলাম। ঠিক তেমনি ভাবে আমাদের দেশেও সিরাতুন নবী, মিলাদুন নবী, বিভিন্ন দিক নিয়ে যে মায়ের সৃষ্টি করে, এটা এক একটা অংশ নিয়ে টানাটানি করে। কিয়ামতের কঠিন ময়দানে দেখবে হায় কুহাল কেন মার করলাম। আমরা যা আলোচনা করেছিলাম এর অনেক ঊর্ধ্বে শান হইল বিশ্বনবীর শান। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখিও নাই, কিতাবও ভালো করে পড়ি। যদি ইন্টারভিউ না হয় বলে একটা কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত কি ভালো করে পড়ছো, জবাব দাও। কেউ ঘুমাই গেছেন না কেন? অনেক সময় যা বলে কিতাবের উল্টো বলে। যেরকম ঠিক, যেমন মনে করেন একজন এক গজল গায়, আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলার রহমতে দরজা খুলছে। রাসূল যেদিন দুনিয়াতে আসলো এদিন আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বললো, এটা হইল তার গজল। এতে নবীর কি হইল? তারা তো এখনো আছে, এখন নাই এখন, তাহলে কি হইল? আবার বলে কিতাব করে দেব, অথচ কিতাব পড়ছে না। কিতাবকে উল্টায় দেখি, মাওয়াহিবুল লদুনিয়া উল্টায় দেখি, তার গজলের উল্টা হইল কিতাবে লেখা। আমেনা বলেন রাসূলের মা, উনি বলেন আমার ছেলে যেদিন দুনিয়াতে এসেছে আকাশে তো নয়, অসংখ্য তারকা এমনকি চন্দ্র পর্যন্ত আমার ঘরের এত কাছে এসেছিল, আমি ইচ্ছা করলে হাত দিয়ে ধরতে পারতাম। চন্দ্র ঘরের কাছে কারোর জন্য আসে না, তারকা কারোর জন্য ঘরের কাছে আসে না, আসে নাই, আসবেও না, একমাত্র বিশ্ব নবী। এটা হবে শান।
আর আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দরজা করছে। এর আগে কি দরজা বন্ধ আছে? আকাশের লক্ষ তারা জ্বলছে, এতে নবীর কি হইলো? তারা তো এখনো জ্বলতেছে। যারা বলেন ঠিক না? তাহলে আমরা কি বলি? আন্দাজ করে বলি হ্যাঁ এটা নবীর শান। যেমন আমরা অনেকে মনে করি যে রাসূল এখানে আসলে এটা নবীর শান, কিন্তু আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। আপনাকে তো আল্লাহ বুদ্ধি দিছে, আপনার বুদ্ধি বলেন নবী এখানে কেন আসবে? বলেন নবী আসার দরকারটা কি? নবী যদি জাকাত থেকে হয় তাহলে আয়া নেওয়ার দরকারটা কি? এবং যিনারা বলেন নবী আসছেন উনারাই আবার বলেন দুয়ার মধ্যে আমরা দুরুদ ও সালাম নবীর রওজায় পৌঁছাইয়া দাও। তো বলার দরকার ছিল নবী গো আইছেন যখন দুরুদ আর সালাম মেহেরবানি করে আপনি নিয়ে যান। রাসূল আসলো নিমবাড়ি আর সামবাড়ি, তাহলে আপনি দুরুদের মদিনা হোসেনের দরকার কি? ঠিক না? নবী আসা শান নয়, আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। সম্মানী ব্যক্তি আসে না, ওনার কাছে যেতে হয়, এটা নবীর শান। উদাহরণ দেয়, এক্সাম্পল দেয়। সূর্য যদি পারে সকলের ঘরে ঘরে আলো দিতে, তা আমার নবী কেন পারবেন না? তোমার মাথার গেলু ঠিক আছে নি? সূর্য জায়গার থেকে আলো দেয়, নিমবাড়ির ঘরে আসতে হয় না, সামবাড়ির ঘরে আসতে হয় না, তোমাদের চার গাছের ঘরে আসতে হয় না। কিন্তু আল্লাহর নবীর দাম কি সূর্য? সূর্য নবীর সাথে কোনো তুলনা আছে? সূর্য জায়গার থেকে আলো দিতে পারে। নবী আর সূর্যের মধ্যে বেশ কম, যে সূর্য আলো আমরা আনি না, সূর্য আলো আমাদের কাছে পৌঁছায়। আর নবীর শান হলো নবী বলেন আমি কি আনি না, আমার কাছে পৌঁছানো হয়, এটা হলো আমার শান। সম্মানী ব্যক্তি আপনারা নিজেরাই দেখেন, সম্মানী ব্যক্তি যিনি উনি আসে না, ওনার কাছে যেতে হয়। আমাদের সকলের চাইতে নবীর শান মর্যাদা বেশি না কম? আমরা দুরূদ পৌঁছাইতাম, নবী আয়া নেবেন না, এটাই হলো শান। এক। দুই নম্বর হইল আপনারা দেখেন এই যে ইলেকশন একটা গেছে, আবার যদি ইলেকশন আসে তখন যেই এমপিরা এখনো বর্তমানে দেখা সাক্ষাতেরও সুযোগ নাই, ওনার আপনাদের নিমবাড়ি সামবাড়ি যত বাড়ি আছে, হাতুরা বাড়ি, সব বাড়ি বাড়ি আইব। যখন আসবে না আইসে জিজ্ঞাসা করবে সর্দার সাহেব কোথায়? উনি তো কেত বন্ধ, উইকেন্ডে যায়। আসসালামু আলাইকুম সর্দার সাহেব, ভালো আছেন? চাচা ভালো আছেন? আপনি যদি সময় বলেন ভাতিজা খুব ভালো, ভাতিজা করলেও রাগ করতো না, কারণ তখন আপনার দাম বেশি, আপনি ভোট না দিলে তিনি এমপি হতে পারবেন না। আসেন না চাচা একটু মুসাফা করি, আপনি যদি বলেন আমি তো আমার হাত মাটি লেগে দিছে, কেমনে মুসাফা করতাম? এই সময় জবাব দেয় বাবারে একদিন মরলে তো কবর মাটিতে ঘুমাতে হবে, মাটিতে গিনে লাভ নাই, এখন ওয়াজ আরম্ভ করে দিছে। আর যখন ভোট দিয়ে এমপি বানাই লইবেন তখন এই বেটার দাম বেশি। এখন আর এমপি মহোদয় না কইলেও হয় নাই, এখন আর বাতিদা কখন যায়, যেরকম ঠিক খেনে। আল্লাহু আকবার। ইমাম সাহেব যদি রাখে, ইমাম সাহেব যদি দামি ইমাম হয়, আর যদি বলে ভাই আমাদের ঘরে ঘরে 12 মাসে 12 ঘরে খেতে হয়, এটা আমরা সিস্টেম। ভালো ইমাম হইলে 1000 বার সালাম, আমি যাই ইমামতি করতে হবে। তাহলে কি করতে বলে আমার হুজুরায় খাওয়ান পৌঁছাই দিতে হবে, আমি যাবো কেন? ও গিয়া গিয়া খাওয়ান এটা বেইজ্জতি, আর ঘরে খাওয়ান পৌঁছানি এটা সম্মান। কেমনে? যখন কারো বাড়িতে খেতে যায় তখন দেখবেন এমনি দেখতে হয় কই গো আরে মসজিদের মোল্লা আইছে, রেডি কর। আচ্ছা হুজুর একটু দাঁড়ান ঘরটা ঝাড়ু দিয়ে লোক এই মুরগি দিয়ে সব করলো। ইমাম সামনে দাঁড় করায় হ্যাঁ ঘর সাফ করে, এরপরে কিতা করে, এরপরে ইমাম সাহেব খাওয়াই তখন লাগে খাওয়ানো লাগে।
আর যদি হুজুরে খাওয়ান পৌঁছায় তখন দেখা যাবে যে আপনি ইমাম সাহেব যিনি খাওয়ান নিয়ে এসে উনারে দাঁড় করে রাখে, আপনি খাওয়ান নিয়ে দাঁড়ান, ঘরটা ঠিক করে লিয়ার করে কোন ঠিক কিনা? তাহলে গিয়া গিয়া ঘরে ঘরে খাওয়ান এটা সম্মান না, জায়গা টাটকা খাওয়ান হওয়া এটা হইল সম্মান। গেল এক। 2 নম্বর আরেকটা দিক, আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আমরা দুরূদ সালাম পড়ি, নবীর গুণ কীর্তন যা গাই, এটা কি আমাদের লাভ না রসুলের লাভ? লাভ টাকা। আমরা যদি রসুলের গুণ কীর্তন না গাই, এতে রসুলের ইজ্জত কমবে না। উনি বিশ্ব নবী, উনাকে আল্লাহ এমন স্তরে পৌঁছাইছেন, ওয়ারাফানা লাকা যিকরা, বাতাসের মধ্যে মেশিন বিট করে দেখা গেছে প্রতি মিনিটে বাতাসের মধ্যে একবার আল্লাহ এবং তার রসুলের নাম উচ্চারিত হয়। তো বিশ্ব নবী আপনি আমি গুণকীর্তন না গাইলে এতে নবীর কিছু আসে যায় না, কিন্তু আমি যদি নবীর গুণকীর্তন গাই, রসুলের দুরূদ পড়ি, এতে আপনি আমার লাভ, আমরা সওয়াব পাবো, রসুলের সুপারিশ পাবো, আমরা কিয়ামতের মাঠে নবীর সাথে থাকতে পারবো, নবীর সাথে জান্নাতে যেতে পারবো। তাহলে দুরূদের সালাম পড়া, নবীর গুণকীর্তন গাওয়া, এটা নবীর লাভ নয়, লাভটা হলো আমরা। তো যার লাভ যার দরকার উনি পৌঁছাবে, নবী আসবেন না। যেমন উদাহরণ দিই বুঝতে সুবিধে, অনেক সময় বিভিন্ন মাহফিলে যেতে গেলে মেইন রুট থেকে তো ডাইনে বামে যাওয়ার লাগে, তো ড্রাইভাররা অনেক সময় রাস্তার লোকদেরকে জিজ্ঞাসা করতে হয়, ভাই আমি অমুক গ্রামে যাবো বা মাহফিলে যাবো, রাস্তাটা কোন দিকে? এক লোকরে ডাক দিল আমার ড্রাইভারে, এবার চেয়ারও বই দিয়েছি, এবারে ড্রাইভিং সিটে বয়ে ডাক, দেখো ভাই একটু এদিকে আসেন। ও কেন? রাস্তাটা একটু জানতাম কোন দিকে যাবো। তখন এবার জবাব দেয় কি, তোমার দরকার, তুমি আর নাই, আমি যেতাম কেড়ে। মনে ধরছে আপনাদের? কি কয় শুনে, দরকার তোমার, আমি যাবো কেন, তুমি আর না। আমি বললাম ঠিক কইছে, জিগাইয়া তুই গিয়া জিগাইয়া ডাক দিস না। তো ড্রাইভার কোন রাস্তায় যাবে দরকারটা তার, এই কারণে সে যেতে হয়, এবার আইতে চায় না। আর বিশ্ব নবীর দুরূদ সালাম পড়ব আমরা, দরকার আমাদের, আর নবী বুঝি নিমবাড়ি আর সামবাড়ি আসবে, এটা কোন যুক্তি? নবীর কাছে তুমি আর না পৌঁছাবে, তুমি পৌঁছাও, আমি যাবো কেন? যেরকম ঠিক কিনা? সব জায়গায় আসা যাওয়া করা এটা নবীর সিফত নয়। আর আসা যাওয়া করলে হাজির নাজির যাকে বলা হয়, এই সিফতটা আল্লাহ। আল্লাহ হাজির ও নাজির শরীয়তের পরিভাষা হইল যে উনি হাজির আছেন, গায়রে হাজির নাই, এখন আছে আবার নাই, এরকম না, এখন দেখে আবার দেখে না, এরকম নয়। আমরা এখানে যারা আছি, আমরা আসার আগে আল্লাহ এখানে ছিলেন কিনা, এখন আছেন কিনা, আমরা চলে গেলে থাকবে কিনা, তা আমরা গেল থাকবো, উনি এরকম নয় আল্লাহ যে এখন আইছেন আবার নাই। আল্লাহ আমাদেরকে এখন দেখেন কিনা, ঘরের ভিতরে গেলে, গুহার ভিতরে গেলে এমন কোন সময় আসেনি যে আল্লাহ এখন দেখেন না। মাঝে মাঝে দেখেন, মাঝে মাঝে আসা যাওয়া করেন, এটার নাম হাজির ও নাজির না। যদি এটার নাম হাজির নাজির হয় তাহলে আমিও হাজির নাজির। কেমনে? আমিও তো দৈনিক সিজনে অন্তত 5টা 7টা মাহফিলের শরীক হই। এই যে আইলাম গেলাম, আমরা কেউ হাজির নাজির করবো কেন? আমি কি দুষ করলাম? আমি ছোট হাজির নাজির, বড়টা বাদ দিলাম, ছোট। আমরা মানবেন কেউ আমারে? কারণ এইভাবে আসা যাওয়া করলে হাজির নাজির হয় না, আসছেন যেতে পারবেন না। তিনি এবার বলেন, যারা বলে রসুল আসছেন, তো রসুল যদি আসছেন তো এখনো আছেন, তুমি এখন খারাইলে আবার যে বসলা, এখন রসুল কি বলছেন যে বসো?
তাহলে কেমনে বসবে না? বড় শব্দ পেলাম, কঠিন শব্দ কর নাই, মাজুর এখন ঠিক। কারণ আমরা মধ্যে অনেক সময় না বুঝার কারণে ঝগড়া হাসাতে লিপ্ত হই। এটা ইসলাম না, ইসলাম চায় না। একজনের বুঝ উল্টা হতে পারে, তাকে বুঝাবার চেষ্টা করে। মাজুর এখন ঠিক। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের জন্য আয়না স্বরূপ। আমার যদি কোনো দোষ থাকে আপনি শুধরাই দিবেন, আপনার যদি দোষ থাকে আপনি দেখবেন না, আমি দেখবো, আপনারটা আমি শুধরাই দেব। যেরকম ঠিক না, দুশ্মন না। আমরা মনে করি একে অন্যের দুশ্মন, এরকম না। হয়তো বিভিন্ন মাসআলায় বেশ কম থাকতে, একটু ধরে কর না, বেশ কম থাকতে পারে, কিন্তু দুশ্মন না। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাইছিলাম, এইভাবে আসা যাওয়া করলে এর নাম শরীয়তে হাজির নাজির বলে না। উনারাই বলেন এখন আসছেন, যেরকম ঠিক। আবার বসলেন কেন? ঘুমে গেছেন? আপনারা কিছু হানা তো কইবেন, বসলেন কেন? তাহলে নবী যদি না যায়, তো নবী না যাওয়া পর্যন্ত আপনি বসতে পারেন না, কারণ আপনি তো দাঁড়াইছেন নবীর সম্মানে। তো নবীর সম্মানে যদি দাঁড়ায় থাকেন, নবী না যাওয়া পর্যন্ত তো আপনি বসতে পারেন না। আচ্ছা ধরে কন, তাহলে বসছেন যখন, এতে তো বোঝা যায় নবী গেছেন। হ্যাঁ, তো এইভাবে গেলে আর আইলে এর নাম হাজির নাজির না। আল্লাহ আছেন এবং থাকবেন। তাহলে আল্লাহ যে আছেন দেখি না যে কিভাবে আছেন? বলে আপনার ডাইনে বাতাস আসেনি, বামে, সামনে, পিছনে, কিন্তু কই দেখান? গাছের পাতা লড়ছে, এটার নাম বাতাস না। আমার গায়ের কাপড় লড়ছে, এটার নাম তো বাতাস না। বাতাসটা কি? বলে হ্যাঁ, এটা ডাইরেক্ট যেরকম ঠিক। বাতাস যেভাবে আমার চতুর্দিকে আছে, আমাকে ঘেরাও করে রাখছে, আল্লাহ আমাদের চতুর্দিকে আছেন। আল্লাহ নিজে বলছেন, তোমরা যাই দিকে তাকাও আমি আল্লাহ সেই দিকে আছি। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা যেই দিকে তাকাও আমি আল্লাহ সেই দিকে আছি। তাহলে এখন আসুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শান মর্যাদা আমাদের সকলের চাইতে আল্লাহ বেশি জানেন না কম জানেন? আরো জোরে কোন। অনেক সময় আন্দাজ করে আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্দাজ করে বলবা না, তোমরা কি জানো? তার একটি ঘটনা নিজে তুলে ধরা হয়েছে। যখন নাকি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে হস্তান্তর করেন, আমিনার কাছে পৌঁছায় দেয়, তখন ডাক দেবে, আমিনা, জিন্দেগিতে কত ছেলে লালন পালন করলাম, এমন সুন্দর ছেলে জিন্দেগিতে কোনোদিন দেখিনি। আমিনা ডাক দেয়া বলে, হালিমা গো, তুমি গ্রামে থাকো আর আমি শহরে থাকি। আমি কসম করে বলি, আমার জন্মের পরে আমার ছেলের চাইতে সুন্দর কোন ছেলে জিন্দেগিতে দেখি নাই। এমনি আসলেন আল্লাহ রাব্বুল আলামিন, একবার রাস্তা বাড়ালেন। উনি এসে ডাক দিলেন, আমার মা হতে পারো, ছেলে সম্পর্কে এখনো তোমার অনুমান হয় নাই, আন্দাজ করে কইও না। ও হালিমা, দুধ মা হতে পারো, কিন্তু এই ছেলে সম্পর্কে এখনো আন্দাজ হয় নাই, কি বলবা? ও আমিনা, ও হালিমা, কয়টা রাষ্ট্র সফর করেছ? মক্কা আর তাইফ ছাড়া, মক্কা আর ইয়াসরিব ছাড়া আর কোন রাষ্ট্র গিয়েছো কি না? আর কোন রাষ্ট্রে যাই নাই। তাহলে মাত্র দুইটা রাষ্ট্র গিয়া কি বলবা আর কি দেখেছো? হালিমা, বয়স কত হবে? 30-35-এর ঊর্ধ্বে কারো বয়স হবে না। না, এর চাইতে বেশি বয়স না। তাহলে এই বয়সে কি দেখেছো আর কি বলবে? ও আমিনা, হালিমা, জেনে রাখো, আমি এমন এক ব্যক্তি, আমার জন্ম হয়েছে আজ থেকে
লক্ষ লক্ষ বছর আগে আমি প্রতি মিনিটে তামাম দুনিয়া একবার চক্কর দিতে পারি। আমি জিবরাইল বলি, আল্লাহর কসম করে বলি, আমার জন্মের পরে লক্ষ কোটি কোটি বার তামাম পৃথিবী চক্কর দিয়ে ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদের চাইতে সুন্দর কোন ছেলে আমি জিবরাইল কোনদিন দেখি নাই। এমনি আল্লাহ ডাক দিল, ও জিবরাইল, আন্দাজ করে কইও না, অনুমান করে কইও না, তুমিও তো তাদের মতো বললে। তুমি কি বলবে আমার নবীর শান? তুমি কি জানো আমার নবী সম্পর্কে বলবে? ও জিবরাইল, আমেনা বলে আমি দেখি নাই, আমেনা বলে আমি দেখি নাই, তুমিও বললে আমি দেখি নাই। আমি দেখি নাই কথার দ্বারা আমার নবীর শান হইল না। ও জিবরাইল, আমেনাকে জানায়া দাও, হালেমাকে জানায়া দাও, তুমিও জেনে রাখো এই পৃথিবীর সমস্ত মাখলুক আমি আল্লাহ বানাইছি। আমার বন্ধুর চাইতে সুন্দর কোন মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করি না। এটা হলো চূড়ান্ত, যেরকম ঠিক না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর শান মর্যাদা তুলে ধরেছেন। নবীর কি শান হবে, বিশ্ব নবীর শান মর্যাদা, এমন কতগুলো গুণ বলতে হবে যেগুলো আমাদের নবীর কাছে আছে আর কারো কাছে নাই। এটা হইল নবীর শান, এটা হইল নবীর শান। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে যা দিয়েছিলেন আমাদের নবীকে তা দিয়েছিলেন, কিন্তু আমাদের নবীকে যা দিয়েছেন সকল নবীকে তা দেওয়া হয় নাই। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি শেরের মাধ্যমে একটা কথা ধরে তুলছেন, বলবো না অসুবিধা হইতেছে? শেরের মধ্যে বলেন, হুসনে ইউসুফ দামে ঈসা, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বাইজাদারি, आते खूबा हमादरन तू तन्हादारी। নবীর প্রশংসা করেছেন হুসনে ইউসুফ। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর বানিয়েছিলেন, এত সুন্দর আর কোন নবীকে বানান নাই। কিন্তু আমাদের নবী ইউসুফ আলাইহিস সালামের চাইতে ডাবল সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে যা দিয়েছেন এর ডাবল দিয়েছেন আমাদের নবীকে। তাহলে সুন্দরের বেলায় আল্লাহ সুন্দরের ওয়াজ করলেও একদিনে শেষ করা সম্ভব না। সংক্ষেপে শুধু শুনে রাখেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ইরশাদুল কারীর মধ্যে আনছেন মা আয়েশার বর্ণনা যে বিশ্ব নবী কেমন সুন্দর ছিলেন। একটু অনুমান করে লাও যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক কি পরিমাণ সুন্দর। উনি যখন ইয়াসার নামাজের পরে আমার ঘরে আসতেন, তখন আমার ঘরে কোনো বাতি নাই, কোনো আলো নাই, কোনো ল্যাম্প কুহি নাই। এমত অবস্থায় আমি বিশ্ব নবীর চেহারা মুবারকের সামনে একটা সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। বিশ্বের যত সুন্দর আছে ঘুষ সহ সব যদি এক করে রাখা যায়, আর ওই করে বাড়তি যদি না থাকে কুদালের ছিদ্র দেখা যেত। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এমন সুন্দর তার গঠন দিছি, যার চেহারা মুবারক দেখলে কাফেররা বলতো এই চেহারা কোনো মিথ্যাবাদীর হতে পারে না। আরেকটা সুন্দরের কথা কই, সুন্দরের ওয়াজ শেষ করে দেয়। ওনার দাঁত মুবারক গুলো কেমন সুন্দর ছিল। হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা
দুজন বলেন না না, এই ঘর থেকে ওই ঘরে যাব, একটু লাইট দেন, আলু দেন। রসুল বলেন লাইট দেন কোথেকে আলু দিতা, আমার চুলা তুই আগুন ধরে না, তবে তোমাকে লাইট দেব কোথেকে। কিন্তু হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা কোনো আবদার করলে রসুল খালি ফেরত দিতেন না। এখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুঝেন না, হযরত হুসেন রাদিয়াল্লাহু আনহু বলেন না না, আব্বা গুড়া কিনে দেয় না, আপনি কি একটা গুড়া কিনে দিতে পারেন না? বাহ না দিলে নানা দেয় না। রসুল বলেন গুড়া দিব কোথেকে, তো গুড়া দৌড়ানির তোর শখটা মিটাইয়া দেয়। একটা হলো গুড়া দৌড়ানি, আর একটা হলো গুড়া দৌড়ানির শখ মিটায়। ছোট সময় আমরা গুড়া হম করি, কলার ডাব্বা খাইটা হাতা ফালাইয়া লেসটা রাখা রশি দিয়া বাইন্দা দুই টেঙ্গের সীমা দেয়া কলার ডাব্বা দিয়া কান্দ রশি তুইয়া দৌড়তাম, আবার আওয়াজ দিতাম একজনে জিজ্ঞাসা করলে কি করেছে, গুড়া দৌড়াই। আচ্ছা এটা কি গুড়া দৌড়াই না, আমি নিজে দৌড়ি, নিজে দৌড়া গুড়া দৌড়ানির শখ মিটাই। রসুল বলেন তোমার শখ মিটাই দেবে না কেমনে, আমি রসুল গুড়া হইলাম, তুমি আমার পিঠে উঠো। এখন আডু আর হাত মুবারক লাগাইয়া রসুল গুড়ার মতো হয়েছেন আর বলছেন আমার পিঠে উঠো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পিঠে উঠলেন, উঠটা বলে আমার গোড়া তো দৌড়ে না, গোড়া তো দৌড়ন লাগে। রসুল হাবুর কেড়ে সামনের দিকে দৌড়ায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন যে গোড়ার তো একটা লাগাম থাকে, আমার গোড়ার যে লাগাম নাই, লাগাম না টানলে তো মজা লাগে না। আল্লাহ রসুল তখন তার সুন্নতি চুল মুবারক এক গাছের দড়াইয়া বলেন এইটা হলো তোমার গোড়ার লাগাম। আরো আসতে বলুন সুবহানাল্লাহ। লাগাম ধরে টানে রসুল আবুর কেরা দৌড়ে, হুসাইন পিঠে নাচে আর কেউ গুলা দৌড়ায়। এমন সময় ঢুকছেন হযরত ওমর, ঢুকে হয় ইন্না লিল্লাহ, হুসাইন রসুলকে তুমি গুড়া বানাইছো, তোমার সুয়ারি পৃথিবীর শ্রেষ্ঠ সুয়ারি, তোমার সুয়ারির তুলনা হয় না। আল্লাহ রসুল বলেন ওমর শুধু সুয়ারির প্রশংসা করো না, সুয়ারটাও কম না, এটা বিশ্ব নবীর সাথে। কারণ এক কিতাবের মধ্যে আনছেন নানা নাতির বহস, বলবো একটু জোরে কর। হুসেইন বয়সী সময় কম, ছোট, 3.5 পৌনে 4 এরকম হবে। এই বয়সের বাচ্চারা কি বলে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি স্পিরিট, কি মেধা ওই সময় দেখে। জিগা না না আপনার দাম বেশি না, আমার দাম বেশি। রাসূল বলেন আমার, হুসেইন রাদিয়াল্লাহু আনহু বলেন আপনার চাইতে আমার সম্মান বেশি। এটা কেমনে কেমনে, এটাকে দলিল দিতে হবে, দলিল দাও দেখি কেমনে। দলিল দিতে গেলে বলেন আপনার আব্বাকে, আমার আব্বা আব্দুল্লাহ, খালি আব্দুল্লাহ, যে আগে পিছে তো কোনো টাইটেল নাই, কয়জনে চিনে আপনার আব্বারে? আপনি কি আমার আব্বাকে চিনেন? রসুল কি হুসেইন রাদিয়াল্লাহু আনহুর আব্বারে চিনেন না? তোমার আব্বাকে? আমার আব্বা শুধু আলী না, আমার আব্বা সম্পর্কে নানা বলেছেন আলী বিল জান্নাত, জান্নাতের সার্টিফিকেট আছে আমার আব্বা। আমার আব্বার সম্পর্কে রাসূল বলেছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী ভাগ। আমার আব্বা হলেন, রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের একটি শহর, এই শহরের গেটটার নাম হলো আলী। আমার আব্বা হলেন বিশ্ব নবীর কলিজার টুকরা আদরের দুলালি হযরত ফাতেমার স্বামী। এতগুলো টাইটেল কি আপনার আব্বার আছে? না।
তাহলে আপনার আব্বার চাইতে আমার আব্বার মর্যাদা সম্মান বেশি না কম? অনেক বেশি। তাহলে আপনি কার পুত আর আমি কার পুত? আর কি আছে বলো? আর বলতে গেলে বলেন আপনার মাকে, আমার মা আমিনা, আমিনার আগে পিছে তো কোনো টাইটেল নেই, কিন্তু আপনি কি আমার মাকে চিনেন? তোমার মাকে বলো। রসুল মুস্কি হাসেন আর দেখছো এর বুদ্ধি। তোমার মাকে, আমার মা শুধু ফাতেমা না, আমার মা সম্পর্কে নানা বলেছেন ফাতেমা তু বিজআতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের একটা অংশ। আমার মা সম্পর্কে আমার নানা বলেছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনি। আমার মা বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে। আপনার মা কি কোনো নবীর মেয়ে না? তাহলে আপনার মার চাইতে আমার মার সম্মান মর্যাদা বেশি না কম? বলে অনেক বেশি। তাহলে আপনি কোন মহিলার ছেলে আর আমি কেমন মহিলার ছেলে? চার কি আছে কম? আরো কম লাগবো বলে। হ্যাঁ, তাহলে বলেন আপনার নানি কে? আমার নানি মদিনার একজন মহিলা। ও কয়জনই চিনি, কেটা চিনি, কি টাইটেল আছে? আপনি কি চিনেন আমার নানিকে? হুসাইন বলা তোমার নানিকে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নানি যার সম্পর্কে আল্লাহ নবী বলেছেন চারজন মহিলা পৃথিবীর শ্রেষ্ঠ, এর মধ্যে একজনের নাম বলেছেন খাদিজাতুল কুবরা। আমার নানি সর্বপ্রথম যিনি বিনা প্রশ্নে কালিমা পড়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমার নানি যাকে মহান আল্লাহ দুনিয়াতে সালাম দিয়েছেন। আমার নানি যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার নানি আল্লাহর পরে যার সম্মান, ওই বিশ্ব নবীর আদরের স্ত্রী। বলুন তো দেখি, এতগুলো ডিগ্রি আপনার নানির আছে কি না? আপনার নানির চাইতে আমার নানির সম্মান মর্যাদা বেশি না কম? ও অনেক অনেক গুণ বেশি। তাহলে আপনি কোন মহিলার নাতি আর আমি কেমন মহিলার নাতি? খুশি চোখের পানি ছেড়ে দিয়েছে, কত বুদ্ধি কেমন হইল। আর কি আছে বলা? কার বলতে বলে বলেন আপনার নানাকে। এতক্ষণে আসল জায়গায় ঘুরেছে। আপনার নানাকে বলুন হুসেইন, আমার নানা মদিনার ওয়াহাব। ও ওয়াহাব মিয়ার নাতি হয়েছেন, আমার সাথে টাক্কর দিতে। আপনি চিনেন নি গো আমার নানাকে? নবীজি বলেন বলো তোমার নানাকে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নানা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সাহেবুল কাউসার কাউনাইন। আমার নানা ফখরুল আলামিন, আমার নানা রাহমাতুল লিল আলামিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার নানা। বলুন আপনার নানার চাইতে আমার নানার সম্মান বেশি না কম? আল্লাহ বলেন তোমার নানাটাও তো অনেক বেশি। তাহলে আপনি কেমন লোকের নাতি গো আর আমি কেমন লোকের নাতি? রাসূল ডাক দিয়া কয়, দাবি করলে তোর সম্মান বেশি, ঘুরে গেলে যা কইলে সবচেয়ে আমার কইলে। ডাইরেক্ট কইলে তো কোনই যাক। ওগো নানা বুঝাইয়া দিলাম আমার সম্মান, আমার সম্মান আপনাকে দিয়ে আমার মা সম্মানিত হয়েছেন, আপনাকে দিয়ে আমার আব্বা সম্মানিত হয়েছেন, আপনার মা কারণে আমার নানি সম্মানী হয়েছেন, আপনার কারণে। যখন ঠিক না বলেন নানা গো এই ঘর থেকে ওই ঘরে যাব, একটু আলু দেন না। আল্লাহ নবী বলেন আলু নাই, লাইট নাই, তবে যাওয়ার ব্যবস্থা করে দেই। আরে হাসান হুসাইন আমি মুস্কি হাসি দেই, এই ফাঁক দিয়া যাই গিয়া। এত জোরে কর না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন যেই মাত্র নানা মুস্কি হাসি দিলেন আর দাঁত মোবারক গুলো বের হয়ে গেল। অমাবস্যার রাত্রিতে অন্ধকার ধ্বনিতে দিনে চিমকি দিলে বিদ্যুৎ চমকাইলে যেভাবে অন্ধকার দূর হয়ে যায়, ঠিক
তেমনি ভাবে নানাজি যখন মুস্কি হাসি দিলেন আর দাঁত মোবারকগুলো বের হলো, আমাদের কাছে মনে হইল অন্ধকার রজনীতে বিদ্যুৎ চমকেতেছে, আমরা এক ঘর থেকে আরেক করে দৌড় দিয়ে চলে যেতে পেরেছি। সুন্দর ছিলেন, সুন্দরের ওয়াজ শেষ করা যাবে না ভাইরা আমার। তবে এখন আসুন, কবি বলেন হুসনে ইউসুফ দমে ঈসা, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর অগণবিজি আপনাকে দিয়েছিলেন। আম্মা জানা এসে বলেন ও মিশর ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে তোমাদের হাতের মধ্যে ছুরি লাগায় দিয়েছিলে, হাত কেটেছিলে। আর আমার স্বামী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদি এক নজরে দেখতে, তাহলে ছুরি হাতের মধ্যে না লাগাইয়া তোমাদের ছুরি কলিজার মধ্যে লাগাইয়া দিতে। ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে একজন লোক কালিমা পড়ে নাই, কিন্তু আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর দেখে অসংখ্য ঘটনা আছে যারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে এক ইউসুফ আলাইহিসসালামকে যে সুন্দর দিয়েছিলেন, আমাদের নবীকেও আল্লাহ তার চাইতে ডাবল দিয়েছিলেন। হাদিসের মধ্যে এসে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস, আহসান রাসূল সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। চলো এক অসুবিধা হইতেছে না আপনাদের? আরো জোরে কান। অসুবিধা হইতো আমি চাইতেছি, কথা বুঝেন। সারা বছর একদিনও খালি নাই, ফ্লাইটে উঠার আগের দিন ওয়াজ আছে, আবার ফ্লাইটে কোন গেলাম আবার ওয়াজ, কথা বুঝেন। যে সময় বাংলাদেশে ওয়াজ থাকে না, মেঘ বৃষ্টি, এই সময় আমরা লন্ডন আমেরিকা বিভিন্ন দেশে ওয়াজ করতে হয়, আবার আইসা ওই ওয়াজ যে মাঝে দিন আসবো, এর পরের দিনে রমজানের আগের দিন আসবো, রমজানের ১ তারিখ থেকে আবার ওয়াজ শুরু আমার। তাহলে আপনাদের অসুবিধা হলে আমার ডাবল সুবিধা। অসুবিধা হইতেছেন আপনারা? এখন অসুবিধা কারণ বারবার যেখানে কারণ হইলো সাইটাছে অসুবিধা হইতো, আমি সাইডা দিয়ে যাই দুষ্টা আপনারা কান্দ বানাই দিয়া দেখলাম ভাই আমার। আর অসুবিধা হইতেছে মায়ের দিয়া বলতে হবে না, উঠা বসা করলেই বুঝি অসুবিধা হইতেছে, এমনি শেষ। আমরা সমরও চুক্তি নেই, পয়সারও চুক্তি নেই, পয়সারও চুক্তি নেই, যারা পয়সার চুক্তি এরা সময়েরও চুক্তি। 2 ঘন্টার উপরে ওয়াজ করি না, ভাইরা আমার লক্ষ্য করে দেখুন। 2 নম্বর কবি বলেন তবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছিলেন, মাটিটা পাখি বানাইয়া ফু দিলে ফানফাখা ফীহি, মাটির পাখি উড়াল দিয়ে চোখের আড়ালে গিয়া মাটিতে ফিরে শেষ। ঈসা আলাইহিস সালাম কোন কবরে গিয়ে বললে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। কার হুকুমে? কারণ জিন্দা মুর্দাকে জিন্দা করা, জিন্দারে মরণ দেওয়া, এই ক্ষমতা কার? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আচ্ছা জোরে কোন কার আকীদা? আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ালাদের আকীদা হলো যে জিন্দা করা, মানুষ মুর্দারে জিন্দা করার ক্ষমতা কোন নবীর নয়, কোন পয়গম্বরের নয়, কোন ওলি গাউস কুতুবের নয়, এই ক্ষমতা হলো আল্লাহ। এখন যারা কয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নিজে মানুষ জিন্দা করে নিত, এবারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে রইছে নি? লক্ষ্য করে দেখুন, ঈসা আলাইহিস সালাম যখন বলতেন কুম বিইজনিল্লাহ, তখন মুর্দা জিন্দা হয়ে উঠত। এই মুজিজা আল্লাহ আমাদের নবীকেও দান করেছিলেন, না দেন নাই? এক কাফিরকে যখন কালিমার দাওয়াত দিল, সে তখন ডাক দেয়া কয় আমার মেয়েটা কবরে ঘুমায় আছে, সে যদি জিন্দা হয় তাহলে আমি আপনার কালিমা পড়ব। তার
আর দাঁড়ানো হইল মুর্দা জিন্দা হবে না, আমারও কালিমা পড়তে হবে না। আল্লাহ নবী বলেন তোমার মেয়ের কবরটা কোন আমার দেখায় দাও, এই যে কবর। আল্লাহ নবী কে বলেন হ্যাঁ মেয়ে কোন বিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। বলতে দিলে রাতে এমনি কবরের মাটি সরে গেছে, মেয়েটা কবর থেকে জিন্দা হয়ে উঠে আর কয় লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর পয়গম্বর। শুধু তাই না, এই ঘটনাগুলো বলতে গেলে রাত পোহাবে, কিন্তু এক একটা করে বলতে থাকলে শেষ হবে না। দালাইলুন নবুওয়াত নামক কিতাবের মধ্যে লেখেন হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলেন নবীজির সামনে গেলেন, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া বুঝে ফেলেছেন নবীর পেটে খিদা আছে, চেহারার রং পরিবর্তন দেখা যায়। দৌড়ে গিয়ে বলছে গলে খাওয়ান আছে কি, 3.5 কেজি আটা হবে, রুটি বানাবো গো। আমি একটা ছাগল আছে, এটা জবাই করে গোশত বানাইয়া দিয়ে যায়, পাক করো। কি করবেন? আমি নবীজিকে দাওয়াত দিব। স্ত্রী ডাক দেওয়ার স্বামী আমাদের ঘরে যে আর কোনো খাবার নাই, বাচ্চারা কি খাও? হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু স্ত্রী গো বাচ্চাদেরকে আদর করে ঘুম পাড়ায় দাও, বাচ্চারা ক্ষুধার্ত থাকতে পারে, আমার নবীজি ক্ষুধার্ত থাকতে পারেন না। আমার ঘরে যদি খাবার থাকে আর বিশ্ব নবী যদি ক্ষুধার্ত থাকে গো, কিয়ামতের মাঠে আমি আশিক রাসূল হইয়া মহান আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না। তারা ছিলেন আশিকে, আমরা হইলাম আশিকে জিলাপি রসগোল্লা। সাহাবায়ে কেরাম ছিলেন আশিকে রাসূল, জীবন উৎসর্গ করেছে, সন্তানের কথা খেয়াল করে নাই। আমি নবীর সুন্নতই মানি না, আমি কেমনে আশিকে রাসূল হইলাম আমার বুঝে ধরে না। আমি নবীর একটা সুন্নত পালন করি না, কিন্তু আশিক রাসূল। আশিক রাসূল না আশিকে জিলাপি। আশিক দুই রকমের হয়, একটা হলো ব্যক্তির আশিক আর একটা হলো ব্যক্তির মানের আশিক। যেমন লক্ষ্য করে দেখুন, অনেক লোক আছে আমাদেরকে রাস্তায় পাইলে বাজারও পাইলে এমন ভাবে ধরে চা ভান না খাওয়াইয়া উপায় নাই, দরকার হয় গাড়ির সাক্ষাৎ তলে করে দেব, খেতে হবে। এবার আমারে মহব্বত করে খাওয়ায়, যেরকম ঠিক। আবার অনেক লোক আছে গাছ ফালাইয়া ছুরি চাকু দইরা হয়, কিতা আছে দিলেন আর মারলাম আর মারলাম, যেরকম ঠিক। বললি হয় মোবাইলটা দিলেন, হ্যাঁ মোবাইল ভালোবাসে, কিন্তু মোবাইলের মালিকের চুরি দিয়া ভাড়ায়, যেরকম ঠিক। সুরে মালরে মহব্বত করে, মালের মালিকরে দেখতে পারে না। তাহলে এরা কি মালিকের আশেক না মালিকের মালের আশেক? সাহাবায়ে কেরাম ছিলেন ব্যক্তি রাসূলের আশেক, জীবন উৎসর্গ করেছে। নবী যা পছন্দ করে নাই তা কোনোদিন তারা ব্যবহার করে নাই। নবীজির দরবারে এক সাহাবী গেছেন হলুদ রঙের চাদর গাও দিয়া, হলুদ আর শালু কাপড় যে এক চারটা লাল, এই দুই কাপড় পুরুষের জন্য ব্যবহার করা মাকরুহে তাহরিমি, পুরুষের জন্য নিষেধ। কিন্তু আমি আশিকের রাসূল হইয়া শালু কাপড় আরো ভালো করে ফটকা মাথার বান্ধি, যেরকম ঠিক। শালু কাপড়ের এক সাইডটা লাল যেটা, যেরকম ঠিক। আর মাঝে মাঝে তুমি হুজুরের রুমালটা মাঝে মাঝে লাল, মাঝে মাঝে সাদা, মাঝে মাঝে লাল, মাঝে মাঝে সাদা, এটা নারায় না। আবার ধরলে না হুজুরের রুমাল শালু কাপড় যে এক সাইডটা লাল, এটা পুরুষের জন্য নিষেধ। হলুদ করা, হলুদ রং পুরুষের জন্য নিষেধ। কে নিষেধ করছেন? রাসূল। যখন কে?
এক সাহাবী করা হলুদ রঙের চাদর গাজিয়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামের জবাব দেয় না, ছায়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ছায়া না, জবাব দেয় না। সালাম দিতেছে কিন্তু জবাব দেয় না, কারণ দেখতে এখন ওই যে হলুদ রঙের উনি তো বুঝতেছে না, কারণ উনি জানে না। আরেকজন সাহাবী কয়, তোমার সালামের জবাব দিব কেমনে? তুমি যে কাপড় দাও দিচ্ছ ওইটা রাসূল পছন্দ করে না, এটা রাসূল নিষেধ করছেন। তো রাসূল যা নিষেধ করছেন তা কইরা যদি সালাম দাও খুশি হয় না, তাহলে বুঝা গেল রাসূলের কথা না মাইনা শুধু সালাম দিলে রাসূল খুশি হবেন না। এমনি সাহাবী কই, তাই নাকি? এই রং রাসূল পছন্দ করে না? বলেন না, এমনি ধর্ম। আমি তো সাহাবী, তারা তো সত্যিকারের আশিক রাসূল। দৌড় বাড়িতে গিয়া কয়, আমার এই কাপড়টা আগুনে দিয়ে দাও। আগুনে দিব কেন গো? এত শখ করে বানাইছেন, আগুনে দিতাম কেন? উনি বলেন, আমার যতই শখের হোক না কেন এই কালার গো আমার নবী পছন্দ করেন না। যেই কালার আমার নবী পছন্দ করেন না ইদার গায়ে রাখবো না, আগুন দিয়া জ্বালা দিব। আগুন দিয়া জ্বালা এসে রাসূলের দরবারে বসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আগুন দিয়া জ্বালাইছি চাদর। আল্লাহর রাসূল বলেন, ওয়া আলাইকুম সালাম, আমিও খুশি হইছি। তবে